রামিসার পিতা যিনি বাদী, তার মা, তার বোন এবং তাদের প্রতিবেশী আত্মীয় স্বজন এবং এলাকার ওখানকার যারা ছিল ঘটনার সঙ্গে যারা দেখেছে, এই ধরনের সাক্ষীরা সাক্ষী প্রদান করছে। তো এই 9 জন পাবলিক সাক্ষীর মধ্যে সবাই মামলাটা প্রমাণ করার জন্য যাহা যা প্রয়োজন এই মামলার সব কিছুই তারা আদালতে সেখানে তারা ব্যক্ত করেছে। এবং আসামি পক্ষের আইনজীবী উনিও যারা করেছেন, যারা করে তাদেরকে তাদের বক্তব্যে কোনো কিছু তারা খণ্ডন করতে পারেন না। এবং তারা ঘটনা যা দেখেছে, যা ঘটনা ঘটেছে, যে অবস্থা যে অবস্থায় দেখেছে সব কিছুই আদালতে বিশদভাবে তারা বলেছে। এবং আমরা মনে করছি যে পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো যেটা আছে সেটাও গ্রহণ করা হবে। আমরা আশাবাদী যে পাবলিক সাক্ষী পর্যাপ্ত যে তথ্য উপাত্ত প্রয়োজন এই মামলা প্রমাণ করার জন্য তারা প্রদান করেছে। আমাদের যে 18 জন সাক্ষী সবাইকে আমরা সমন দিয়েছি, আমাদের প্রসিকিউশন পক্ষ থেকে সমন দেওয়া হয়েছে। এবং যারা নিয়ম হলো যারা সমন পাওয়ার পরে যারা আদালতে আসবে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। অতএব সেখানে আমরা আদালতে যদি কোনো সাক্ষী আসে সমন পেয়ে, তাহলে তার সাক্ষ্য আদালতও গ্রহণ করবে এবং প্রসিকিউশন সেটা উপস্থাপন করবে, এটাই বিধান। অতএব যতজন সাক্ষী আসবে আমরা সবারই সাক্ষী গ্রহণ করব। আসামিপক্ষের আইনজীবী যেভাবে জেরা করতেছে মানে সাক্ষীদেরকে, এটা কি আপনাদের মানে কাজে কতটা সহায়তা করছে? আসামিপক্ষের আইনজীবী উনি চেষ্টা করছেন ভালোভাবে তার আসামিপক্ষে ডিফেন্স নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং বিভিন্ন বিষয় উনি তুলে ধরার চেষ্টা করছেন। উনি ওনার জায়গা থেকে আমি মনে করি যে উনি ভালোই যারা করছেন। আজকের দিনের গুরুত্বপূর্ণ সাক্ষীর মধ্যে আমি আগেই বলেছি যে এই ঘটনা বা এই রামিসা হত্যা, রেপ এবং যে দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে এবং সেটাই এই মামলা প্রমাণের জন্য